নমস্কার বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গ্রীষ্ম যখন, শুক্তো তখন। সুস্থ থাকতে চাইলে রোজ আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন শুক্তোর একটি পদ। আর বাঙালির প্রথম পাতে শুক্তো কিন্তু মাস্ট। করলা, কাঁচা কলা, বরবটি, পেঁপে, রাঙা আলু এবং থানকুনি পাতার সহযোগে তৈরি এই পদটিতে মজুদ রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার এবং পটাশিয়াম, যা ডায়াবেটিসের মতো রোগকেও কিন্তু ধারে কাছে ঘেঁষতে দেয় না এবং দেহের রোগ প্রতিরোধ করতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করে। তাই বুঝতেই পারছেন, সুন্দর এবং সুস্থ থাকতে চাইলে কিন্তু সপ্তাহে দিন দুয়েক শুক্তো খাওয়াটা ভীষণভাবে জরুরি। তাহলে চলুন বানিয়ে ফেলা যাক থানকুনি পাতা ও বিভিন্ন সবজির সহযোগে তৈরি এই দারুণ স্বাদের শুক্তোর পদটি। আমরা আজকে বানাবো থানকুনি পাতার শুক্তো। আর এটা বানাতে কি কি সবজি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলি, থানকুনি পাতা নিয়ে নিয়েছি 9-10টা মতো। তারপর নিয়েছি করলা, রাঙা আলু, গাজর, পেঁপে, বরবটি, কাঁচকলা। এই সমস্ত সবজিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি মসুর ডালের বড়ি। আমি এখানে কিন্তু বিউলি ডালের বড়ি ব্যবহার করব না, মসুর ডালের বড়িটাই এখানে ব্যবহার করব। এখন আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব সাদা আর কালো সর্ষে 2 চামচ, পোস্ত 1 চামচ আর 1 ইঞ্চির একটা আদার টুকরো। আর দিয়ে দেব 3 চামচ মতো কোরানো নারকেল। পরিমাণ মতো জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবারে গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। বড়িগুলোকে আমরা ভেজে নেব। বড়িগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। বড়িগুলোকে এবার আমি তুলে ফেলবো তেল থেকে। ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটাকে 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি করলাটা দিয়ে দেব। করলাটা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। তবে থানকুনি পাতাটা কিন্তু এখন দেব না, এটা আমি পরে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 সময় নিয়ে সবজিগুলো আমরা ফ্রাই করে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। চিনি দিয়ে দিলাম 1 চামচ। দেখুন, সবজি কিন্তু অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব নারকেল, আদা আর সর্ষে পোস্তর পেস্টটা। আবারও 1 মিনিট মতো সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব।
তারপর দিয়ে দিতে হবে 1 কাপ দুধ, ভালো করে আবারও সবকিছু মিক্স করে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব থানকুনি পাতাগুলো। তারপর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব। এখন মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি অসাধারণ স্বাদের থানকুনি পাতা শুক্তো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।